আসসালামু আলাইকুম ইমরান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকাল ভালো আছেন। আমি নয় একটা ব্লগ লিয়ে আইছি। তো আমার আজকের ব্লগটা আমি শুরু করলাম এখানে বিকাল থেকে শুরু করছি। তো আখতা ধরে আমার বই আনতে হইরা তারা হান্দেশ খাইতা আর খইছেন বাদে হইতে আর তোমরা করতে পারলে মানে খইরা খাও। তো তারা হাসার আছে এখানে আইয়া খড়িরা দেখতে পারাই কেন মানে কুটাগুড়ি আছে কিন্তু শুকনা চাউলের কুটাগুড়ি। তো আমরা গড় তাকে মানে কুটাইয়া রাখি মানে বড়া বড়া খাইবার লাগিয়ে কিন। তো এবার দিয়ে তারা মানে দিছে এখানে ময়দা, তার বাদে শুকনা চাউলের গুড়ি আর হইছে খেজুরের গুড় দিছে এখানে মানে। আর এবার দিয়েছে চামচ দিয়ে মাখাইলার যে মরচা গুঁড়ো আছিল, মরচা গুঁড়ো মানে জাল দিয়ে গলায় নিছে, গলানির পর গরম গরম এখানে গুড়ির মাঝে ডালি দিছে, লাগে চামচ দিয়ে মাখার আর দেওয়া যাইতো না। তো ওগুলো গরম আছিল আর লগে লগেও হান্দেশ কি চিন্তা করিল। আর আজকে লগে লগে হইরা হান্দেশ অত সুন্দর ইয়া উঠের মানে তারা করতেও ভালো লাগে, অত সুন্দর ইয়া ফুলের হান্দেশি গুণ। তো এবার তেলও গরম করে নিচে গিয়ে দেখতে পারা। আর ওগুলারির মাঝে বেশিরভাগ হান্দেশ করা হয়, অনেক সুন্দর ইয়ে ফুলে নিবাই দিয়ে দেখতে পারা। একটা বাদে একটা দিল তারা মানে তারা খড়ি উলিছে। আর এখন ইয়া আমার খড় মানে আপনারা শ্যুট করবার লাগে এবং হইতে শ্যুট করি। তো এবার দেখছি আমি মনে করছিলাম মানে পয়লা ভিজাইয়া তো লাগবো গুড়ি আর মাখাইও কাই ভিজাইতে লাগবো, বাদে দেখি মানে ওই গিয়েছে লগে লগে ভিজাইয়া। তো এবারে দেখতে পারা হান্দেশ করা হয়ে গেছে। আর এখানে 2-3 খান পর মানে হান্দেশ করছিল আর হয়তো সকলটি করা হয়ে গেছে। আর এখন এসে চা দিয়ে খাওয়া হইব। বাই আইছিল বনির বাড়ি মানে বন্ডে নিত আম খাটল খাইবার লাগে। তো বন্ডে লইয়া যাওয়ার পথে মানে বড় একটা নদী আছিল। তো নদীর মাঝে নদী ফারাইবার সময় কিন বাইরে খাইছে লঙ্কার বাঘে, অনেক বইন বিপদে পড়ে গেছে। অনেক বইন মানে কিতা গাছ তো মা বাপুর গেছে বাইরে খাইছে যেন লঙ্কার বাঘে। তো ও বাদে মানে আল্লাহর কাছে চাইছে আঁকি কইছে, আল্লাহ তুমি আমার খাটল ফাঁকি বানাইয়া দাও, আমি উড়াল মারি যাই মুগি। তো ও তাকে বলে হয়েছে এটা খাটল ফাঁকি। আর আমি আমার দাদিরে জিজ্ঞা করতাম, দাদি এটা ই ফাঁককে যেন ডাকে এটা কিলা কিতা হয়? তোমার দাদি হয়তা বলে এটা হয় আমার কত দুঃখ কত দুঃখ। তো আসলে মানে এটার ডাক ফলে হলে বোঝা যায় যেন একবারে স্পষ্ট বোঝা যায় কত দুঃখ হয় আমার কত দুঃখ। তো আপনারা যেন একটু মানে মন দিয়া এটার ডাকটা শুনেন তাহলে বুঝতে পারবা হয় যেন আমার কত দুঃখ। তো আম কাঁঠালের দিন এই ঘটনা ঘটছে। আর আগে 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 বলে সত্যি যুগ আছিল যে যারা যেখান হয়েছে মানে এখান হাসার হাসার সত্যি সত্যিও ঘটি যেত, সত্যি ঘটনা আগে আগে ঘটছে। তো এই ঘটনা আমি দাদির কাছ থেকে শিখছিলাম আর দাদিও হয়েছিল সত্য যুগের ঘটনা। আর আমি আপনার লগে শেয়ার করলাম। আর এখন শেয়ার করা হইল না মানে ও খাটলোর দিন মানে ও ঘটনা হয়েছিল লাগে বিশেষ করে শেয়ার করলাম। আর মানে বেশি মনে পড়ছে আমার দাদির কথা, দাদিও ওগুলা গল্প কিন হইতা সত্য যুগের ঘটনা। তো এইবার হয়েছে আজকে মানে প্রকৃতির মায়ায় হারাইয়া যাইবার মতো একটা অবস্থা এখানে। তো আমার খালার বাড়ি আইছে আমার বোন আর লগে আমার যে মানে ফুরুজে ফ্রেন্ড ও তাইরে লই আইছে কিন। তো এখানে লাউর আগা পাতা নিবার লাগে দেখতে পারা খুবই মানে খসখসা লাউর আগা পাতা ইকছেন। তো আগা পাতা দিয়ে কই আজকে হাগরেন দেখাইমু এর লাগে তাই নিতে আইছে। আর সকাল থেকে মানে মেঘও আসছিল দেখতে পারা, সকালটা মানে ভিজা ভিজা পাতা এগুলো ভিজা ভিজা ইয়ে বইতেছে। আর আমার বই হয়েছে শ্যুট করে আর আমার ফুরুজে ফ্রেন্ড আইছে পাতা ইকছেন লর ঘুমটাই ঘুমটাইয়া। তো আমি কেন গেছি না আর আমার এখন বোঝা যায় দেখা যে ভালো লাগে, অনেক সুন্দর জায়গা। আর এই জায়গার মাঝে দেখতে পারা লাউ গাছ হয়েছে। আর এবার দিয়েছে ঠেঙ্গা পাতাও আনবো, ঠেঙ্গা পাতা দিয়ে ঠেঙ্গা রানবো। আর ঠেঙ্গা রানলে দেখা যায় ঠেঙ্গা পাতা দিয়ে অনেক বেশি ভালো লাগে খাইতে। আর এই গাছের মাঝে মানে একটা গুটাও ধরে, এই গুটা দেখলে আসলে চিনতে পারবা মানে কোন গাছ এটা ঠেঙ্গা পাতা।
এবার দেখছে সকালটা লইয়া যাচ্ছি এখানে দেখতে পারা আমি এখন বাখইরা দেখাইলাম এখানে হয়েছে মানে তাজা তাজা টাটকা লেবু তো এখানে 6টা লেবু দিছেন দেখতে পারা গাছর আর মানে অনেক সুন্দর একটা গোড়ানো বাড়াইছে এই লেবুটা কি আর এবার দিয়েছে ঠেঙ্গার পাতা তো গাছ গেছেন তো আমি মানে দেখাইছি আর দেখতে হয়তো অনেকে চিনবা যারা খাইছো না তো চিনবা যারা মানে খাইছো না তারা হয়তো চিন্তায় নাই আর মানে গোটা দেখলে কি সকলেও চিনতে পারলা না এখানে হয়েছে লাউরা আগা পাতা হয়েছে আমি বার করে লিছি কোন কিসাটা কি আর এবার দিয়েছে ডুগি তো লাউরা আগা পাতা এখন আমি বানাইলিমু আর লাউরা আগা পাতা একদিন বাঁচতে আমার যে ভালো লাগে মানে একবারে খসখসা মানে মনে লই আইছে তারা তুললা তো লাউরা আগে পাতা দিয়ে আজকে হয়েছে মানে হুটকি রানতাম না আজকে ইচ্ছা করে মানে হাগ রান দেখা এর লাগে আজকে কিন্তু হাগ রানমো আর অনেক মজা করে রানমো আর আপনারা লগে শেয়ার করবো আরও একটা মজার রান্দা মানে নতুন একটা রান্দাও শেয়ার করবো আপনার লগে আশা করি ভালো লাগবো আর আমার পুরো ব্লগটা সকলে এনজয় করবা যারা আমার চ্যানেলে নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করছেন না প্লিজ করবা আর পাশের যে বেল আইকনটা মানে অন করে লইবা আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে যাইব কি লগে লগে আর যারা করে লেছেন সাবস্ক্রাইব তারা লাগি রইল আমার মন থাকিও অসংখ্য দোয়া ভালোবাসা তো এইবার দিয়ে খাটলো বেশি আনা হয়েছে খাটলো বেশি গুণ দইয়া হইয়া আম্মাই একটা জালির মাঝে রাখছেন আর খাটলোর বেশি দিয়ে মানে নয়া একটা রেসিপি আমি শেয়ার করবো আমার কাছে নয়া জানি না আর কেউ খাইছেন কিনা তো এইবার দিয়েছি আমি এখন রান্না বইলেছি হাগ আর লরি বইয়ে আমি তেল দিলাইছি কেন পরিমাণ মতো তেল দেওয়ার পর আমি এখানে শুকনো মরিচ দিছি তো হাগর মাঝে কিন্তু শুকনো মরিচ খাইতে দিয়ে ভালো লাগে আর নাগা আছে বাট নাগা দিয়ে খাইতে আমার এখন ভালো লাগে না হাগর মাঝে বিশেষ করে শুকনো মরিচ খাইতে ভালো লাগে তো এর লাগে আমি বাজে নিরাঙ্গে আর এবার যে আমি হাগ রান্নাম হাগ এসে কিন্তু আমি ফয়লা খাইমো তো আমি জানি অনেকে খাইছেন মানে লাউ শাক দিয়ে লাউ পাতা দিয়ে মানে শাক রান্দা তো আমি আর শাক রান্দা খাইছিলাম মানে হুটকি রান্দা খাইছিলাম আর এবার দিয়েছে আমি এখন হাগর বাগার বয়ে দিছি রসুন দিলাইছি বেশি করে আর হয়েছে ফেজ কুচি দিছি এখানে মানে কাঁচামরিচ দিছি একটু বেশি করেও হাগর মাঝে তো কাঁচামরিচ নইলে মানে বেশি করে ভালো লাগে না তো একটু জাল জাল হইব গড়ানো করব লাগে বেশি করে দিছি কাঁচামরিচ এখন আমি দিলাইরা আমি কেন হাফ চা চামচ অলইদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিলাইমু আর এবার দিয়েছি আমার বোন আগে থেকে মানে ভাত বইলেছিল তো ভাত ওইখানে ওই গেছে ভাতর মারুরও মানে ফালানি হয়ে গেছে তার বাদে এখন ভাত মানে ওই যার গুঁড়ে রাখি লিছে আর এবার দিয়েছে আমি রান্দার ফাঁকে মানে একটু বাড়ি আইছি তো বাড়ি গিয়ে দেখি মানে বাতাস দিল আর লাগে যেমন মেঘাইব অনেও জেলা আকাশ মানে আসমান খালা হইয়া বইতেছে কি আর এবার দিয়েছে আমার রসুন আর ফেস বাজ হয়ে গেছে আমি এখন দিলাইরাম লাউ পাতা তো লাউ পাতা একছেন মানে বানানোর পর দেখা যায় এখানে কতটা আছে আর সিদ্ধ হওয়ার পর আপনারা দেখতেও পারবা মানে সিদ্ধ হওয়ার পর এক জায়গা হয়ে যাব মজ্জা তো এবার দিয়ে মানে একটা বিলের মাঝে মেঘও আছে আর রান্দার ফাঁকে ফাঁকে মানে একটু বারে যাই বারে গিয়া মানে মেঘা তাইও তাই দেখে আয় তো এবার মানে রান্না একটু শুট করিয়ে ওলাকে রাঁধছি আর আজকে সারাদিনও হইতে গেলে সকাল থেকে বিকাল পর্যন্ত মেঘ আছিল
তো এবার দিয়েছে আমার হাগ মানে রান্দা হয়ে যার এবার দি আরও একটা নয়া রান্দা মানে শেয়ার করবো। তো এখানে হয়েছে আমি জিঙ্গা নিছি আর এখানে যে কটা মানে জিঙ্গা আনা হয়েছিল মানে সকলটিও দিলাম আর জিঙ্গা দেখা যায় সিদ্ধ হওয়ার পর মানে একজারও হয়ে যায় মজা। আর এখানে জিঙ্গা গেছেন তা মানে চুলাইয়া দিলাইব আমার বইনে চুলাইয়া খাইটইটা দিলাইব তাই রেডি হইয়া দইয়া হইয়া আর আমি খালি রানমু আঁকি। তো এই রান্নাটা কিন্তু নয়া আমি আর কোনোদিনও খাইছি না আজকে মানে পয়লা খাইমো কিন। তো নিরামিষ লাগানো এই রান্নাটা আসলে গরম গরম ভাতের লাগে অনেক বেশি মজা লাগবো লাগে হয়তো ট্রাই করি ওগুলা খাটল বেশি যেগুলো আছে। আর এখানে দেখতে পারা হাঁক গেছে মজা কত খান হয়েছে। তো এখন আমার হাঁক রান্না হয়ে গেছে আমি লামাইলেমু। আর এই বাইরে হয়েছে মানে একটু টুকরা টুকরা করে কাটি লেছে চাইলে কিন্তু একবারে মিহি কইরা মানে ছোট ছোট টুকরা কইরাও আপনারা খাইটা নিতে পারবা। আর যত বেশি মানে ছোট ছোট টুকরো হইব তত বেশি খাইতে ভালো লাগবো। আমি হইতে আর বড় বড় থাকি যাক আমি জাল দিয়ে একদিন ধরে বাঙ্গিলিমু লাগে বড় নিচে গিয়ে। আর এখানে হয়েছে আমি নিচে গিয়ে এখানে জিঙ্গা দইয়া হইয়া আর কাঁচামরিচ দিছি আর জিঙ্গার মাঝে মানে খাটল বেশিও আছে একলগে দিলাইছে একে খাটল বেশি আর জিঙ্গা। তো এখানে অলুদর করে দিলাইলাম দিয়া আর দিলাইমু পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে আনলে আমি তুরা করে পানি দিছি ফুটার এমনিতে এখান থেকে পানি বাড়াইব অনেক বেশি। আর এখন লরিটা আমি বয়ে রাখি নিলাম তো আস্তে আস্তে মানে জাল হইতে থাকুক আর সিদ্ধ হোক তার বাদে মানে দেখা যাইব কিতা করি। আর এখানে হাঁক হয়েছে আমি একটা বাটির মাঝে লই দিয়েছি এখন হয়েছে আমার আব্বা খাইবা তো আব্বার মানে পেটে বুক লাগছে হইরা ভাত খাইতা। আর আজান হয়ে গেছে নামাজ নামাজ হইরা আইসন। আর এবার দেখতে পারা পানি বাড়াইছে সবজিটা কি। আর এখন হয়েছে আমি জাল দিতে হইব আরও যখন বিচিটা সিদ্ধ হয়ে যাব তখন আমি লামাই লিব। আর এবার দিয়েছি আমার বিচি আর সবজি সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পর আমি কেন হিবার লরিটা বইলেছি বইয়ে আমি এখন বাগার দিলাইলাম। তো শুকনো মরিচ দিছি কি আর এবার দিয়েছে পেঁয়াজ দিছি আর এখানে রসুনও দিছি মানে রসুন একদিন দাদি ফলা আছিল তো ফলা রসুন দিছি গ্রেট করা রসুন নাই। আর চাইলে কিন্তু এখানে মানে আস্তা জিরাও দিতে পারবা তো আমি আর জিরা দিলাম না। আর তেজপাতাও চাইলে হটা দিতে পারবা আমি আর একদিন দিছি না কই এই সবজির মাঝে মানে তেজপাতা জিরাইটা দিলে আসলে সকলে খাইতে পারতা না লাগে হয়ে গেলে আছে নিরামিষে মানে ওলেও রান্ধিলাই ভালো লাগবো গরম গরম ভাতের লগে। আর এবার দিয়ে লড়াচড়া হইলে আমি ফেস যেতে পারা মানে ব্রাউন কালার যে সময় গেছে আমি বাদে দিলাইছে কিনে সবজি আর খাটল বিচি যে নিরামিষ আমি সিদ্ধ করে রাখছিলাম দেওয়ার পর এখন আমি বালাইলাই লড়াচড়া হইলে আর বাজে নিরাম কি। তো মানে আলাদা যে পানি বাড়াইছিলি পানি গেছেন তো শুকাইয়া নিতে গইব। আর এবারে দেখতে পারা আমার ওই গেছে জিঙ্গা দিয়ে খাটল বেশি রান্দা। আর এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজা আসলে যারা খাইছো অবশ্যই কমেন্ট করে জানাইবা আর যারা খাইছো না আসলে ট্রাই করে দেখবা গরম গরম ভাতের লগে। আর এখানে দেখে মানে বোঝা যায় অনেক বেশি মজা হইব। তো বিশেষ করে মানে কম জাল দেওয়া আছে আর হলে খাইতে পারবা। আর ভালো লাগলে যদি আপনারা ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবা। এবার দিয়ে দেখতে পারা হাগও মানে খাওয়া হয়ে গেছে। আর এবার দিয়েছে মানে ঠেঙ্গার পাতা দিয়ে আর মাছ দিয়ে একটা ঠেঙ্গা রান্ধা হয়েছে। তো ঠেঙ্গা রান্দা শেয়ার করছি না এবার দিয়ে রান্ধি লিছি আমি। তো এখন হয়েছে আমি ফ্রেশ হয়ে আইসি খাইমো আমি ভাত নিছি এখানে। আর দেখতে পারি এখানে গাছের লেবু আর হয়েছে আমি এখন হাঁক নেমু আর হয়েছে নিরামিষ নেমু আমি যে খাটল বেশি আর জিঙ্গা দিয়ে রানছিলাম। তো এখন আমি খাওয়া শুরু করবো বিসমিল্লাহ হইয়া। আর এবার দিয়েছি আমি পয়লা হাঁক দিয়ে খাইমু। তো হাঁক আমার মানে অত বলা লাগে আর দেখতে লাগে যেমন মজা হইব লাগে হয়ে আগে হাঁক দিয়ে খাই পা দিয়ে আমি মানে নিরামিষ দিয়ে খাইমু। তো দুইটাও রান্দা মানে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজা হয়েছে আমি খাইছি পেট ভরি ভাত আর গরম গরম ভাতের লাগে যে মজা লাগছে। তো ও আছিল আমার আজকের ব্লগ আশা করি আপনারা সকলের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে সকলে প্লিজ একটা লাইক না দিয়ে মানে ভিডিওটা বন্ধ করবাই না। সকল ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হয় নতুন কোনো ব্লগ। আর আজকের মতো আমি ওখানেও বিদায় নিলাম গি আল্লাহ হাফেজ।